প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের নবম দশম শ্রেণীর মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন একসাথে বুঝিয়ে দিব, যাতে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের ক নাম্বার যে জ্ঞানমূলক প্রশ্ন আছে যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়। হ্যাঁ, সব একসাথে পারো। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের আর গাইড পড়তে হবে না। এটি মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের কষ্ট করে পড়তেও হবে না, সব কিছু বুঝে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও আবার পাবে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চলো আমরা পড়া শুরু করি। এখানে আমরা মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ এই ধরনের প্রশ্ন পড়ার আগে আমরা আগে লেখক সম্পর্কে জানবো, এই গল্পটি কে লিখছে তার সম্পর্কে জানবো। দেখো, এই মমতাদি গল্পটি লিখছে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে এই গল্পটা। এখন আমরা তার পরিচয় সম্পর্কে আগে পড়বো। হ্যাঁ, মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? মমতাদি গল্পটি সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের সাঁওতাল পরগনায়। মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত? তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে। মনে রাখবে মালবদিয়া গ্রামে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতৃভিটা কোথায় ছিল? তার মাতৃভিটা ছিল বিক্রমপুরের গাউদিয়া গ্রামে। মনে রাখবে বিক্রমপুরের গাউদিয়া গ্রামে। মানিক বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাস করেন? তিনি মেদিনীপুর জিলা স্কুল থেকে মেট্রিক পাস করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে আইএসসি পাস করেন? তিনি বাঁকুড়া ওয়েলস লিও মিশন কলেজ থেকে আইএ পাস করেন। মনে রাখবেন বাঁকুড়া ওয়েলস লিও মিশন কলেজ থেকে। তিনি কোন বিষয়ে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন? গণিতে অনার্স নিয়ে। মনে রাখবে গণিতে অনার্স করেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি কোন কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন? তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। কোন গল্প প্রকাশের মাধ্যমে তার সাহিত্য যাত্রা শুরু হয়? তার প্রথম যে গল্পটা সেটার কথা বলছে, যে কোন গল্প প্রকাশের মাধ্যমে তার সাহিত্যযাত্রা শুরু হয়, সেটা হচ্ছে অতসী মামি। মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে অতসী মামি। অতসী মামি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। অতসী মামি গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। কোন বয়সে তিনি দিবারাত্রির কাব্য লেখেন? মাত্র 21 বছর বয়সে তিনি দিবারাত্রির কাব্য লেখেন। তিনি জীবিকার জন্য কোন পেশাকে গ্রহণ করেন? লেখালেখির পেশাকেই তিনি জীবিকার মাধ্যম হিসাবে গ্রহণ করেন। তার দুটি বিখ্যাত উপন্যাসের নাম কি? তার দুটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি আর একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই দুইটা বিখ্যাত উপন্যাস। মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের। জননী ও চিহ্ন কোন ধরনের রচনা? এই দুটোটাই উপন্যাস। জননী এবং চিহ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটোটাই উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? 1956 সালের 3রা বলে, মানে 3 তারিখ 1956 সালের 3রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মনে রাখবে 1956 সালের 3রা ডিসেম্বর। দেখো, এখন আমরা গল্পের যে লেখক তার সম্পর্কে পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে গল্পটা সম্পর্কে, মমতাদি গল্পটা সম্পর্কে পড়বো। এই গল্পের চরিত্র কী কী ঘটনা ঘটেছে সে সম্পর্কে যে সকল এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেগুলো পড়বো। দেখো, মমতাদি কবে প্রথম আসে? মমতাদি এক শীতের সকালে যখন লেখক রোদে বসে পড়ছিল তখন আসে। গৃহকর্ত্রী তখন কি করছিল? মানে ছোট ছেলেটির মা গৃহকর্ত্রী তখন ফুলকপি কুটছিলেন। মনে রাখবে ফুলকপি কুটছিলেন। মমতাদি কী কাজে আগ্রহ প্রকাশ করেন? রান্নার কাজ ও ছোট কাজ করতে চায়। মমতাদির বয়স হবে কত অনুমান করা হয়? তিনি আনুমানিক 23 বছর হবে মনে করা হয়। মমতাদির পরনে কী ছিল? মমতাদির পরনে ছিল ময়লা সেলাই করা শাড়ি, পার বিবর্ণ লাল। মনে রাখবে মমতাদির পরনে ছিল ময়লা সেলাই করা শাড়ি এবং পার বিবর্ণ লাল। আর মমতাদির বয়স ছিল 23 বছর। গৃহকর্ত্রী মমতাদি কি বলে ডাকেন? বাছা। গৃহকর্ত্রী মমতাদিকে বলেন বাছা। মনে রাখবে গৃহকর্ত্রীর ছোট ছেলেটি, মানে এখানে লেখককে বোঝানো হয়েছে, গৃহকর্ত্রীর ছোট ছেলেটি মমতাদিকে কি বলে ডাকেন? প্রথমে বামন্দি বলে ডাকেন। মমতাদিকে প্রথমে বামন্দি বলে ডাকেন। বামন্দি ডাকলে মমতাদি ছেলেটিকে কি বলে? চমকে ওঠে এবং নিষেধ করে শুধু দিদি ডাকতে। মনে রাখবে শুধু দিদি ডাকতে বলে মমতাদি। মমতাদি কোথায় থাকে? মনে রাখবে জীবনময়ের গলির 7 নম্বর বাড়ির একতলায়। মমতাদি থাকে জীবনময়ের গলির 7 নম্বর বাড়ির একতলায়। এরপরে মমতাদির স্বামীর কি অবস্থা?
4 মাস ধরে বেকার। মমতাদির স্বামী 4 মাস ধরে বেকার। মমতাদি কত মাইনে আশা করেছিল? 12 টাকা। মমতাদি মনে করেছিল তাকে 12 টাকা দেওয়া হবে। মমতাদি কত টাকা মাইনে পায়? 15 টাকা। মমতাদির মাইনে ঠিক হয় হচ্ছে 15 টাকা, কিন্তু মমতাদি আশা করেছিল সে 12 টাকা পাবে, কিন্তু মমতাদি মাইনে ঠিক হয় 15 টাকা, মানে 3 টাকা বেশি পায়। ছেলেটির অনুভূতি কেমন ছিল মমতাদির প্রতি? ভালো লেগেছিল। হ্যাঁ, মমতাদি ছেলেটির প্রতি কেমন আচরণ করতে শুরু করে? উপেক্ষা করত। প্রথম দিকে মমতাদি ছেলেটিকে উপেক্ষা করত। মমতাদি কীভাবে কাজ করত? নিখুঁত, নির্ভরযোগ্য এবং শব্দহীনভাবে, কোনো কথাবার্তা না বলেই ঠিকভাবে কাজ করত। কখন ছেলেটি ও মমতাদির মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে? একদিন লেখক রসগোল্লা চুরি করতে গিয়ে ধরা পড়ে, তখন মমতাদির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। মনে রাখবে, কখন ছেলেটি ও মমতাদির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে? যখন রসগোল্লা চুরি করতে গিয়ে ধরা পড়ে তখন। মমতাদি ছেলেটিকে কি বলে লজ্জা দেয়? আর খেও না, অসুখ হবে। কেমন? ছেলেটি কখন বুঝে মমতাদির স্নেহমায়া? রান্নাঘরে তার কাছে এসে গল্প করার সময়। মমতাদি ছেলেটিকে কী নামে ডাকে? মমতাদি ছেলেটিকে খোকা নামে ডাকে। ছেলেটি তার চুল নিয়ে কি করে? বেনি পাকাবার চেষ্টা করে। মমতাদির চুল নিয়ে ছেলেটি বেনি পাকাবার চেষ্টা করে। মমতাদির গালে কি দেখা যায়? 3টি আঙুলের ছাপ। মনে রাখবে, 3টি আঙুলের ছাপ। মমতাদি চর মারার কারণ কি বলে? মমতাদি চর মারার কারণ বলে হচ্ছে মশা মারতে গিয়ে নিজেই মেরেছে বলে মিথ্যা বলে। মমতাদির স্বামীর চাকরি হয় কবে? ইংরেজি মাসের 1লা দিন থেকে। মনে রাখবে, ইংরেজি মাসের 1লা দিন থেকে। চাকরি পাওয়ার পর সে কাজ ছাড়ে না কেন? বলে স্বামী চাকরি সামান্য, সংসার চলবে না। গৃহকর্ত্রী কী পরামর্শ দেন? ইচ্ছা করলে কাজ ছেড়ে দিতে পারে। মমতাদি কেন চোখের জল ফেলে? সম্মানে মায়ামাখার দয়ার অনুভবে। যখন তাকে চাকরি দেওয়া হয় এবং 15 টাকা মাইনে দেওয়া হয় তখন মমতাদি চোখের জল ফেলে সম্মানে মায়ামাখা দয়ার অনুভবে। মমতাদির সংসারের অবস্থা কেমন ছিল? সংকুচিত এবং দরিদ্রপীড়িত। মমতাদির ঘরে আর কে ছিল? তার 5 বছরের একটি ছেলে ছিল। মনে রাখবে, মমতাদির ঘরে তার 5 বছরের একটি ছেলে ছিল। মমতাদির ঘরের অবস্থা কেমন? পেট ব্যথায়। মমতাদির ঘরে ছেলেটির অবস্থা কেমন ছিল? পেট ব্যথায় ক্লান্ত, ঘুমিয়েছিল। মনে রাখবে, পেট ব্যথায় ক্লান্ত এবং ঘুমিয়েছিল। লেখককে কি খেতে দেয় মমতাদি? কমলা লেবু খেতে দেয়। মনে রাখবে, কমলা লেবু। লেখক মমতাদির ঘরে কোন জিনিসগুলো দেখে? ভাঙা টেবিল, বাসন, বই, ট্রাঙ্ক, চরকা আর খাট দেখে। মমতাদির ঘরে আলো বাতাস কেমন ছিল? আলো কিছুটা আসে, বাতাস প্রায় আসে না। গল্পে লেখকের নাম কি বলা হয়েছে? সরাসরি নয়, তবে খোকা বলে ডাকা হয়, মানে ছোট ছেলেটাকে বলা হয়েছে এখানে। জীবনময় লেনের অবস্থা কেমন ছিল? নোংরা, দুর্গন্ধময় ও সংকীর্ণ। লেখক কবে মমতাদির বাড়ি যায়? একদিন স্কুল থেকে ফেরার সময়। মমতাদি লেখককে কোথায় বসায়? মমতাদি প্রথমে ঘরের টুলে, পরে রান্নাঘরের রোয়াকে। মমতাদি গল্পে লেখক কতটি লেবু খায়? 2টি লেবু খায়। মমতাদির ঘরে কি খাওয়ার জিনিস ছিল? শুধু মুড়ি খাওয়ার জিনিস ছিল, শুধু মুড়ি ছিল আর কি। এখন আমরা শব্দার্থ সম্পর্কে পড়ব, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। বাছা শব্দের অর্থ কি? বাছা শব্দের অর্থ বৎস বা অল্প বয়সী সন্তানদেরকে বাছা বলে। পর্দা ঠেলে উপার্জন বলতে কি বোঝায়? নারীদের গৃহবন্দী জীবনের বাইরে এসে আয় রোজগার করাকে বোঝানো হয়েছে। অনাড়ম্বর শব্দের অর্থ কি? অনাড়ম্বর শব্দের অর্থ ঝাঁকজমকহীন বা সাধারণ। বামুন্দি কাকে বলা হয়? বামুন্দি বলা হয় রান্না বা গৃহকর্মে নিয়োজিত ব্রাহ্মণ কন্যাগণকে কথ্য রীতিতে বামুন্দি বলা হতো। মনে রাখবে, এটা কিন্তু ক নম্বরে আসবে। বামুন্দি কারা? রান্না বা গৃহকর্মে নিয়োজিত ব্রাহ্মণ কন্যাগণকে কথ্য রীতিতে বামুন্দি বলা হতো। অপ্রতিভ শব্দের অর্থ কি? অপ্রতিভ শব্দের অর্থ হচ্ছে অপ্রস্তুত বা অস্বস্তিকর অবস্থায় পড়া। হরিলুট বলতে কি বোঝায়? সংকীর্তনের পর বাতাসা, মানে হিন্দুদের এটা সংকীর্তনের পর বাতাসা বা মিষ্টি ছড়িয়ে দেওয়ার মতো দানশীলতাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এরপরে পর্দা ঠেলে উপার্জন কোন সামাজিক রীতির বিরুদ্ধে ইঙ্গিত করে? নারীদের গৃহবন্দী রাখার প্রথার বিরুদ্ধে ইঙ্গিত করে। বামুন্দি নামকরণে কোন জাতিগত পরিচয় জড়িত? ব্রাহ্মণ জাতি বা বর্ণের নারীদের সঙ্গে জড়িত এই বামুন্দি শব্দটি। তো এই ছিল ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি বুঝতে পারছো। যদি আবার এখনও যদি পড়া ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখো, তাহলে আবার সম্পূর্ণ বুঝে যাবে। আবার দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।